আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো ফুটবলে, সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। জুস্ট ফন্তেইনের অসম্ভব কীর্তি ছোঁয়ার অপেক্ষায় মেসি। ফোনে কথা হয়েছে, মেসির কাছ থেকে উপহারও পাবেন ক্লোসা। সমালোচনার মুখে নিজেকে লুকিয়ে ফেললেন আর্জেন্টিনা মিশর ম্যাচের রেফারি। বিশ্বকাপের ইতিহাসে যে অনন্য রেকর্ড গড়তে পারে শুধু স্পেন। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। লিওনেল মেসি মাঠে নামবেন আর রেকর্ড ভাঙবেন না, তা যেন এখন হতেই পারে না। 2026 ফুটবল বিশ্বকাপে নিজের দুর্দান্ত ফর্ম ধরে রেখে আর্জেন্টাইন এই মহাতারকা এবার চোখ রাখছেন ফুটবল ইতিহাসের অন্যতম কঠিন এক কীর্তিতে। শেষ 16 লড়াই শেষেই মেসির নামের পাশে জলজল করছে 8টি গোল। এর ফলে 1998 সালের বিশ্বকাপে ফরাসি কিংবদন্তি জুস্ট ফন্তেইনের গড়া এক আসরে সর্বোচ্চ 13 গোলের সেই অসম্ভব রেকর্ড ছোঁয়ার স্বপ্ন এখন আর খুব বেশি দূরে মনে হচ্ছে না। রেকর্ডটি স্পর্শ করতে আর্জেন্টিনার অধিনায়ককে করতে হবে আর মাত্র 5টি গোল। আর তার সামনে এখন রয়েছে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল মিলিয়ে সর্বোচ্চ 3টে ম্যাচ। ফিক্সড জোনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্বভাব সুলভ বিনয়ী মেসি অবশ্য জানিয়েছেন যে তিনি রেকর্ডের জন্য খেলেন না, বরং সতীর্থদের মুখে হাসি ফোটানোই তার মূল লক্ষ্য। তবে মাঠের পারফরম্যান্স বলছে অন্য কথা। আসরে এখন পর্যন্ত আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক সহ অস্ট্রিয়া, জর্ডান, কেপ ভার্দে এবং মিশরের জালে বল পাঠিয়েছেন তিনি। অথচ অস্ট্রিয়া ও মিশরের বিপক্ষে 2টি পেনাল্টি মিস না করলে তার গোল সংখ্যা এখনই 2 অঙ্কের ঘর ছুঁয়ে ফেলতে পারত। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার দৌড়ে মেসির ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হালান্ড, যাদের দুজনেরই গোল সংখ্যা 7টি করে। এছাড়া হ্যারি কেইন 6 গোল নিয়ে লড়াইয়ে টিকে আছেন। এবারের আসরে 5টি ম্যাচের 4টিতেই ম্যাচ সেরা হওয়া 39 বছর বয়সী মেসি ইতিমধ্যেই ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের টানা 9টি ম্যাচে গোল করার অনন্য নজির স্থাপন করেছেন। গত বিশ্বকাপের নকআউট পর্বে অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া ও ফ্রান্সের পর এবার গ্রুপ পর্ব ও শেষ 16 মিলিয়ে টানা গোল করে চলেছেন তিনি। 6টি বিশ্বকাপ মিলিয়ে রেকর্ড 31টি ম্যাচ খেলা মেসির মোট বিশ্ব মঞ্চের গোল সংখ্যা এখন 21, যা ইতিহাসের সর্বোচ্চ। যদিও মাত্র 27 বছর বয়সেই 19 গোল নিয়ে তার ঠিক পেছনেই তাড়াহুড়ো করছেন ফরাসি ফরওয়ার্ড এমবাপ্পে। ফুটবল প্রেমীদের নজর এখন কোয়ার্টার ফাইনালের দিকে, যেখানে ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে ইতিহাসের প্রথম 1000 গোলের প্রতিযোগিতার পাশাপাশি জুস্ট ফন্তেইনের ঐতিহাসিক রেকর্ড নিজের করে নেয়ার মিশনে নামবেন এলমটেন। এই বিশ্বকাপেই মিরোস্লাভ ক্লোসার রেকর্ড ভেঙেছেন লিওনেল মেসি। দীর্ঘদিন বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটা ছিল ক্লোসার দখলে। এই বিশ্বকাপে ক্লোসার 16 গোল ছাড়িয়ে গেছেন মেসি, এখন তার গোল 21টি। সর্বোচ্চ গোলের এই রেকর্ড ভিনদেশী কারো কাছে হাতছাড়া হলে একটু খারাপ লাগা থাকাটা অস্বাভাবিক নয়, কিন্তু সেই আফসোস ক্লোসার নেই। এমনকি রেকর্ড ভাঙার পর নাকি আর্জেন্টাইন তারকার সঙ্গে কথাও হয়েছে তার। ফরাসি সংবাদ মাধ্যম লেকিপকে দেয়া সাক্ষাৎকারে ক্লোসা বলেছেন, মেসি এক অবিশ্বাস্য বিস্ময়কর প্রতিভা। এরপর মেসির সঙ্গে কথোপকথনের বর্ণনা দেন জার্মানির সাবেক এই তারকা ফুটবলার। 2011 থেকে 2013 সাল পর্যন্ত ইতালিয়ান ক্লাব লাৎসিওতে লিওনেল স্কালোনির সঙ্গে একই দলে খেলেছিলেন ক্লোসা। ওই বন্ধুত্বটা তাদের রয়ে গেছে এখনো। স্কালোনি এখন আর্জেন্টিনার কোচ। তার সূত্রেই ক্লোসার কথা হয়েছে মেসির সঙ্গে। পুরো গল্পটা ক্লোসার মুখেই শুনুন। স্কালোনি আমার সতীর্থ ছিল, আমাদের মধ্যে নিয়মিত যোগাযোগ আছে। মেসি আমার বিশ্বকাপের গোল করার রেকর্ড স্পর্শ করার পর স্কালোনি আমাদের মধ্যে এই ফোন আলাপের ব্যবস্থা করে দেয়। খুবই আবেগঘন মুহূর্ত ছিল এটা। এখানেই শেষ নয়, কথোপকথনের সময় আর্জেন্টাইন অধিনায়ক তাকে একটি উপহার দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন। হাসি মুখে ক্লোসা জানান, সে আমাকে বলেছে যে সে আমাকে নিজের সই করা একটি জার্সি পাঠাবে। 2014 সালে ব্রাজিলের মাটিতে জার্মানির হয়ে বিশ্বকাপ জিতেছেন ক্লোসা। ওই বিশ্বকাপের ফাইনালে তার প্রতিপক্ষ ছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। এছাড়া একাধিকবার তার মুখোমুখি হয়েছেন। বর্তমানে জার্মানির 2য় বিভাগের ক্লাব এফসি নুরেমবার্গের কোচের দায়িত্বে থাকা ক্লোসা জানিয়েছেন, মেসির সঙ্গে নাকি কখনো এত লম্বা আলাপ হয়নি তার।
মেসির সঙ্গে মাঝে মধ্যে দেখা হয়েছে, যা সবসময় খুবই আনন্দদায়ক ও সৌহার্দ্যপূর্ণ ছিল। কিন্তু ফুটবলের বাইরে এবারই প্রথম আমরা দীর্ঘ সময় ধরে কথা বললাম। মেসি বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙার পর প্রকাশ্যেই আর্জেন্টিনার এই অধিনায়কের প্রতি নিজের মুগ্ধতার কথা জানিয়েছিলেন ক্লোসা। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে মেসি 18তম গোল করে ছাড়িয়ে যাওয়ার পর তখন জার্মানির সাবেক এই স্ট্রাইকার বলেছিলেন, আমার কাছে লিওনেল মেসি সর্বকালের সেরা ফুটবলার। অভিনন্দন চ্যাম্পিয়ন। এবার তো কথা হয়ে গেল খোদ মেসির সাথেই। বিশ্বকাপের শেষ 16তে আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার বিতর্কিত ম্যাচ পরিচালনার পর তীব্র সমালোচনার মুখে পড়েছেন ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা, কটূক্তি ও অপমানজনক মন্তব্যের জেরে শেষ পর্যন্ত নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছেন তিনি। ম্যাচে 2-0 গোলে পিছিয়ে থেকেও দুর্দান্ত প্রত্যাবর্তন করে 3-2 ব্যবধানে জয় তুলে নেয় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে মিশরের একটি গোলে VAR পর্যালোচনার পর ফাউলের কারণে বাতিল করা হলে সেটি বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। শেষ বাঁশি বাজার পর থেকেই রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মিশরের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সমর্থকরা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও লেতেক্সিয়ারের বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে। আফ্রিকান ফুটবল সাংবাদিক মিকি জুনিয়রের দাবি, প্রথমে নিজের পোস্টে মন্তব্য করার সুযোগ সীমিত করলেও সমালোচনা থামেনি। পরে তিনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় করে দেন। এদিকে মিশর ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হানি আবু রিদা রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ার ও তার সহকারী কর্মকর্তাদের বিরুদ্ধে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। একই সঙ্গে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে লেতেক্সিয়ারকে দায়িত্ব না দেওয়ারও অনুরোধ জানিয়েছে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন। তবে এই বিষয়ে এখন পর্যন্ত ফিফা আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত বা মন্তব্য প্রকাশ করেনি। চলতি ফিফা ফুটবল বিশ্বকাপে দারুণ ছন্দে থাকা স্পেন গড়তে পারে এমন এক বিশ্ব রেকর্ড যা বিগত 96 বছরে বিশ্বের কোনো দেশ করে দেখাতে পারেনি। ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালকে 1-0 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা স্প্যানিশরা এই বিশ্বকাপে এখন পর্যন্ত একটি গোলও হজম করেনি। এবারের আসরেও প্রত্যেকটি দলই গোল হজম করেছে। এদিক দিয়ে একমাত্র আলাদা স্পেন। গ্রুপ পর্ব তো বটেই, নকআউট পর্বের দুটো ম্যাচ খেলে ফেললেও এখনো নিজেদের গোলবার অক্ষত রাখতে পারছে লা ফুয়েন্তের শিষ্যরা। গ্রুপ পর্বের 3 ম্যাচ থেকে শুরু করে শেষ 16র হাই ভোল্টেজ নকআউট পর্ব প্রতিপক্ষের কোনো স্ট্রাইকারই এখন পর্যন্ত স্পেনের জালের ঠিকানা খুঁজে পায়নি। উনাই সিমনের অসাধারণ গোলকিপিং আর লা রুহাদের ইস্পাত কঠিন রক্ষণ ভাগের সামনে এসে পরাস্ত হয়েছে সবাই। পুরো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বা রানার্স আপ হয়েও কোনো গোল না খাওয়ার অবিশ্বাস্য কীর্তি ফুটবল বিশ্ব কখনোই দেখেনি। স্পেনের বর্তমান যে রক্ষণাত্মক ফর্ম, তাতে তারা যদি এই ক্লিন শিট ধরে রেখে ফাইনাল পর্যন্ত যেতে পারে, তবে সেটি হবে বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে বড় ডিফেন্সিভ রেকর্ড। শেষ 8-এর লড়াইয়ে ওঠার পর এখন পুরো ফুটবল বিশ্বের নজর স্পেনের এই অভেদ্য দুর্গ কোন দল প্রথম ভাঙতে পারে, নাকি কোনো গোল না খেয়েই বিশ্বজয়ের এক নতুন ইতিহাস লিখবে লুইস ডে লা ফুয়েন্তের শিষ্যরা। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো ফুটবলে। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। জুস্ট ফন্তেইনের অসম্ভব কীর্তি ছোঁয়ার অপেক্ষায় মেসি। ফোনে কথা হয়েছে, মেসির কাছ থেকে উপহারও পাবেন ক্লোসা। সমালোচনার মুখে নিজেকে লুকিয়ে ফেললেন আর্জেন্টিনা মিশর ম্যাচের রেফারি। বিশ্বকাপের ইতিহাসে যে অনন্য রেকর্ড গড়তে পারে শুধু স্পেন। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।